বাংলাদেশে কয়েকজন আলেম আছে বর্তমান, আলাউদ্দিন জিহাদি, উনি পীর ধরে নাই, আমাকে 1800 ইনায়েতুল্লাহ আব্বাসী, উনি পীরেরই বংশ। জৈনপুরি পীরের বংশ হইল ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। নিজেও পীর। এরপরে বর্তমানে যার সামনে দাঁড়াবার মতো কোন আলেম খুঁজে পাওয়া যায় না, সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব। ওনার যিনি পীর, তিনি এখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। পাইলোটা কি, পাইছেটা কি না? মাওলা আলীর পীর ধরে নাই, স্বয়ং মোহাম্মদুর আবু বকর সিদ্দিক পীর ধরে নাই, স্বয়ং মোহাম্মদুর রাসূলুল্লাহ। এ বেটা গান একটু পরে গাই বাবা। চেয়ারম্যান ভালো করে বসে ভাই, আমি একটা জিনিস তোমার দেখাম ভাই, তোমার ওসিলা করে দেখাম। হযরত উমরের নাম শুনছেন? হযরত উমর, এই মানুষটার বাইতে মানুষ ছিল, মোটে 7-8 লম্বা ছিল। কয়াত 10 ফিটের উপরে ছিল, যাকে বলা হয় বারগায়ে রিসালাত। হযরত ওমর ইবনুল খাত্তাব, যার এই সিনাটা ছিল 36 ইঞ্চি চওড়া। 36 ইঞ্চিতে কথা হয় না রে বাবা, কয়াত হয়? এই যে 2 হাত না, এটা হলো তার সিনা মোবারকটা ছিল। রাস্তা দিয়ে হাঁটলে শয়তানের যে ভয় পাইতো। মোজগুলি পাকানো ছিল। এই যে আমার এই যে হাতটা না, এটা আঙ্গুল ছিল। আরে বাপ রে বাপ, এই আঙ্গুল গুলো এরকম ছিল। ঢোলে ছোটা লাগতো না রে। হ্যাঁ, যদি দেখতো শয়তান, তার শয়তান ঘুরে যাইত। এই খালি মাউথটা করে, এই খালি ব্যাগ, ওই যে খালি মাউথটা দাও তো, দাও। হ্যালো, এটা অন করেন। হ্যালো, হ্যালো, আমার কথাগুলি খেয়াল করবেন। এটা কি আরবিতে কি বলা হয়? এটাকে কিয়াম। এটাকে কি কয়? কিয়াম। যখন হযরত ওমর রাসূলের সামনে আসতেন, সুবহানাল্লাহ, 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 এত বড় মানুষ হুজুর পাক যখন মিম্বরে যে বসতেন, এই দুইটারে কি কয়? এই দুইটারে কি কয়? হযরত ওমর নবীজি বসে আছেন, লাগছে নাকি মাটিতে? লাগছে। এবার হাত দুটি এমনি করেছেন, মাটির সঙ্গে লাগিয়ে দিয়েছেন। আরে সাহাবাজান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া মুশরিকুল্লাহ। নবীর পরে নবী হইলে হযরত ওমর হইতো। এই গল্প কইয়ে বেড়াও। তাই নবীর পরে হযরত ওমর যদি নবীরে সিজদা করে, তো তুই করবি না? করবি না। কথা কন না কেন? তাহলে পীর মুর্শিদ ওলি আল্লাহর নবী রাসূলের ওয়ারিস, তাহলে সাহাবারা যদি নবীর কদম মুসি করে, তাহলে তুমি কেন করবে না? যারা করবে না ওরা শয়তানের বংশ। শয়তান আদমরে সিজদা করে নাই। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। আসেন, গান পরে গাবানি নাকি বিরাক্তন? বুখারী শরীফ হাদিস। কি শরীফ রে বাবা? কোরআনের পরেই হইল হাদিস বুখারী। এই বুখারীর হাদিসের মধ্যে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করেছেন, আল মুমিনু আকরাবু মিনাল কাবা। একজন মুমিন ব্যক্তি হইল খানাই কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। একজন মুমিন ব্যক্তি কি খানাই কাবা হইতে অতি উত্তম। আচ্ছা, কাবায় মাইসি সিজদা করে না, কাবায় সুমে দেয় না, তার চেয়ে যদি আল্লাহর ওলিরা উত্তম হয়,
ওনে সুমে দেওয়া যাব না, যাব সেটা করা যাব না, যাব। রাখ। আমার একটা দলিল মিথ্যা বললে আমার জিব্বে কাটি দিবা। আরে আস্তে রাখো, আরো আছে, কিছুই দেখো নাই এখনো। আরো শোনো, তাফসিরে রুহুল বায়ান, এটার লেখক হইল আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি। এর মধ্যে একটি ইবারত করেছেন আল্লামা ইসমাইল হোসেন বুরুজি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন, আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ও কাবা ইয়াদু আউলাদিল হযরতিল আসওয়াদ। আল্লাহর অলিগণ খানাই কাবা হইতে অতি উত্তম। বাবা সুবহানাল্লাহ। আল্লাহর অলিগণ খানাই কাবা হইতে অতি উত্তম। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, ফানা পীর শায়ক অবস্থায় যদি তার এই হাতের মধ্যে চুমা দেয়, পায়ের মধ্যে চুমা দেয়, আমার আল্লাহ বলছে ওই অলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুণাগুলি মাফ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট বাজা, ভারতের একটা মাদ্রাসা আছে, দেওবন্দ মাদ্রাসা। কি রে বাবা? হ্যাঁ, এই দেওবন্দ মাদ্রাসার যিনি ফাতোয়া লিখছেন তার নাম হইল মাহমুদুল হাসান দেওবন্দি সাহেব। তার ফাতোয়ার কিতাবের মধ্যে লিখছে, দিনদার, পরহেজগার, আউলিয়া ইকরাম মুস্তাকিক কদম মুসিকরণে মুস্তাহাবে। একজন মানুষ 5 জনের হাতে পায়ে চুমা দিতে পারবে। তার প্রথম হইল সন্তান তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিবে। কোথায় চুমা দিবে? মা বাবার পায়ে। কেন দিবে? সন্তানের জান্নাত হইল মার পায়ের তলে। কার পায়ের তলে? তাহলে মার পায়ের দাম বেশি না জান্নাতের দাম বেশি? কয়দিন চুমা দিছাস? জান্নাতে যাবে। জীবনে একদিন মার পায়ের মধ্যে চুমা দেও নাই, জান্নাতে যাবা। ছাত্র মাস্টারের হাতে পায়ে চুমা দিবে। দেশের নেককার বাদশা হলে প্রজাগণ তার হাতে পায়ে চুমা দিবে। ছাত্র মাস্টারের পায়ে চুমা দিবে, হাতে চুমা দিবে। ভক্ত তার পীরের হাতে পায়ের মধ্যে চুমা দিবে। অনেক ভালো। এবার একটা দলিল কই, আল্লাহরে সাক্ষী রাইখে কই, ওলি আল্লাহকে সাক্ষী রাইখে কই, আপনাকে সাক্ষী রাইখে কই, আমার কথাই যদি কেউ পাপ করে দায়ী হবো কিনা?